ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আমাদের একটা টার্গেট ছিল যে পরপর 10টা সেট আমরা নিয়ে আসবো। তার 7টা সেট হয়ে গেছে, আর 3টে সেট বাকি আছে। কিন্তু আজকের সেটটি সেই সিরিজের সেট নয়। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, কারণ আমাদের ছাত্রছাত্রীরা তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু পেপার বা কিছু প্রশ্ন, কিছু সেট সলভ করা হোক। তো স্বাভাবিক কারণে বিভিন্ন চ্যানেলে তোমরা প্রথম থেকে সলভেশনটা দেখছো। আমি ওই জন্য পেছন থেকে শুরু করলাম। আজকে একই সঙ্গে বাকি 3টে সেট আমরা দিয়ে দেবো, সেই সঙ্গে এবিটি এর টেস্ট পেপারগুলো আমরা সলভ করতে শুরু করলাম। আজকে আমাদের একেবারে লাস্ট যে পেজটা ছিল, অর্থাৎ পেজ নাম্বার 1001, একেবারে লাস্ট পেজ। আমরা পেছন থেকে পরপর সলভ করতে থাকবো, আর বাকি 3টে সেট অবশ্যই দেবো কথা অনুযায়ী। সেই সঙ্গে তোমাদেরকে 2 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো আলাদাভাবে একটা সেট বানিয়ে দেবো আমি, যেগুলো টেস্ট পেপারে বারংবার এসছে তোমরা দেখতে পাচ্ছ। সেগুলো নিয়ে আলোচনা করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো না সমস্যা। সেই কারণে বলবো যে তোমরা চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে, বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করে দিই আজকের আমাদের এবিটিএ টেস্ট পেপারের যে পেজ, সেটা আমরা আজকে সলভ করতে যাব। প্রথমেই দেখো, একইভাবে দেখো প্রশ্ন রয়েছে, বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ এই প্রথম প্রশ্নের যে 15টি প্রশ্ন রয়েছে, এগুলোকে তোমাদের সম্পূর্ণভাবে পূর্ণ বাক্যে লিখতে হবে। লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা অত্যন্ত সহজ প্রশ্ন। কেমোনাস্টি, সিসমোনাস্টি, ফটোট্রপিজম, ফটোট্যাকটিক, সিসমোনাস্টিক চলন, অর্থাৎ যে 2-এর এ বি যেটা, সেইটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 2-এ বলছে ভয় পেলে, বিপদে পড়লে মানুষের কোন হরমোনের ক্ষরণ অতি দ্রুত হয় বা দ্রুত বৃদ্ধি পায়? জিএইচ, জিটিএইচ, থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন। তোমরা জানো অ্যাড্রিনালিনকে বলা হয় আপৎকালীন হরমোন। অতএব ভয় পেলে এখানে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণটা দ্রুত হবে। মানুষের করটিক স্নায়ু সংখ্যা অত্যন্ত সহজ, এটা তোমরা জানো, বারংবার পড়েছো, 12 জোড়া। 4 নম্বরে বলেছে কোষ বিভাজনে যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়, সংশ্লেষ হয়, ইংরাজি হচ্ছে সিনথেসিস, এস দশা। 5-এর দাগ বলছে কি ডিউটারোনেপিয়া হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলির একটি প্রকারভেদ? হেমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এবং অ্যালবেনিজম। বর্ণান্ধতা যে রোগ, তারই একটা ভাগ হচ্ছে ডিউটেরোনেপিয়া, অর্থাৎ এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার। মিউটেশন 6 নম্বর, মিউটেশন তত্ত্ব প্রবক্তা কে? হুগো দা ভ্রিস, নিশ্চয় মনে পড়ে যাচ্ছে। 7-এ বলছে কি বিবিআরআর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হয়? দেখো রয়েছে বি, স্মল বি, দুটোই স্মল আর। তাহলে প্রথম বির সঙ্গে যখন এই আরটা কম্বাইন হবে, তখন হবে কি বি আর। নেক্সট আবার যখন এই বিটা এই আর এর সঙ্গে যখন সংযুক্ত হবে, তখনও দেখো একই ধরনের গ্যামেট হবে। তাহলে এই দুটোকে আমরা একটা প্রকার ধরতে পারি। আর ঠিক একইভাবে দেখো এই স্মল বি আর এই স্মল বি আর, এই দুটো দেখো একই সঙ্গে কিন্তু একই রকম আরেকটা গ্যামেট তৈরি করবে, তার মানে সেটা হচ্ছে স্মল বি আর। এই দুটো মানে এখানে 2 প্রকার গ্যামেট তৈরি হবে। পিতামাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। এই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? থ্যালাসেমিয়া আক্রান্ত হতে গেলে তাহলে কি করতে হবে? দুটো জিন যদি বাবার কাছ থেকে একটা, মার কাছ থেকে যদি আসে, যেহেতু বাবা মা দুজনই বাহক, তাহলে সেক্ষেত্রে দুটো আসতে গেলে একবারে সেই সম্ভাবনা ঘটবে। তোমরা 4 জন সন্তানের মধ্যে একজনের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বা হবে, সম্ভাবনা থাকছে, সে তার মানে 25% এক্ষেত্রে সঠিক। 9-এর দাগে প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয়তার অঙ্গ নয়? ঝুমকলতার আকর্ষ, নারকেলের বন্ধা পুংকেশর, কালকাসুন্দার পিষ্টিলোড, আকাশমণির পর্ণবিন্দু, প্রত্যেকটাই নিষ্ক্রিয়তার অঙ্গ। কিন্তু প্রথমে যে ঝুমকলতার আকর্ষ, এটা কিন্তু নিষ্ক্রিয় নয়, আকর্ষণটা যথারীতি সক্রিয়। অর্থাৎ এখানে 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হওয়ায় উদ্ভিদের কোন উপকারিতা সাধিত হয়? বাষ্পমোচন রোধ হয়,
বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, শ্বাসকার্যের হার বৃদ্ধি পায়, সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। প্রথমটাই হবে বাষ্পমোচন রোধ হয়, এই জন্য যে পাতাটাকে কাঁটায় রূপান্তরিত করে দেয়, তার ক্ষেত্রফল বা তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যায়, তার ফলে বাষ্পমোচন রোধ করা যায়। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ কি? এদের লোহিত কণিকা লম্বাটে, এদের মূত্রে জলের পরিমাণ খুব কম, দেহে প্রচুর ঘর্মগ্রন্থি, পুঁজে জল সঞ্চিত থাকে। লোহিত কণিকা লম্বাটে নয়, ডিম্বাকৃতি, আর মূত্রে জলের পরিমাণ খুব কম, এটা হচ্ছে এখানে তাহলে সঠিক অ্যান্সার হবে। আর এই কারণের জন্য শরীরের মধ্যে জলের পরিমাণ যদি কমও থাকে সেটাকে তারা সহ্য করতে পারে। প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টাকৃমিদের কোন অংশ মণ্ডিত হলে প্রতিটি মণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়? জননের এই পদ্ধতির নাম কি তোমরা জানো? প্ল্যানেরিয়ার কোনো অংশ যদি খণ্ডিত হয়, এখানে মণ্ডিত বলছে, এটা অ্যাকচুয়ালি খণ্ডিত হবে। এই প্রতিটি খণ্ড থেকে অপত্যের জন্ম হয়। এই খণ্ডগুলো, প্রত্যেকটা খণ্ড থেকে যখন একাধিক আবার নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, সেই প্রক্রিয়াকে বলা হয় পুনরুৎপাদন। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ, কলেরা, টাইফয়েড, আমাশয়, ব্রঙ্কাইটিস। তোমরা জানো ব্রঙ্কাইটিস, এটা এর আগে আমাদের যে সেটগুলো আলোচনা চলছিল সেখানে বারংবার এসছে। ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, -100 ডিগ্রি, 197 ডিগ্রি, -197, এটা তোমরা জানো যে -196 বা 97 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রায়ো সংরক্ষণ করা হয়। যারা সূক্ষ্ম যে সমস্ত উদ্ভিদাঙ্গ, প্রাণীর অঙ্গ, সেগুলোকে করা, যেমন শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু, এগুলোকে প্রিজার্ভ করা। পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি, লায়ন টেলড ম্যাকাক, রেড পান্ডা, পেয়ে গেছি আমাদের অ্যান্সার, নীলগিরি, ওরাং ওটাং, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হবে রেড পান্ডা। এরপরে রয়েছে দেখো খ বিভাগ, 26টি প্রশ্ন, 21টি করতে হবে। শূন্যস্থান। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ? পিউরিন, পিরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, আরেকটা আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। তাহলে পিরিমিডিনটা এখানে কে হবে? থাইমিন হবে, সাইটোসিন হবে, অথবা ইউরাসিল হবে, যে কোনো একটা লিখলেই চলবে। একই জিনের বিভিন্ন রূপ, অবশ্যই বুঝতে পেরে গেছো কি অ্যান্সার হবে? অ্যালিল। জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধি, জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন। ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? বাষ্পমোচন। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচক, খুব ইম্পর্টেন্ট, লাইসোজাইম। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস। আশা করি এই প্রশ্নগুলো বা এই যে প্রশ্নের শূন্যস্থানগুলোর কোনোটাই সমস্যা হচ্ছে না, কারণ এগুলো সবগুলো তোমরা নিজেরাও পারবে। মায়োপিয়া রোগে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, এখানে এটা ঠিক না ভুল বা সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। অবতল লেন্সযুক্ত চশমা মায়োপিয়াতে, এটা ঠিক বা সত্য বলতে পারো, ঠিক যেহেতু রয়েছে ঠিক, সত্য মিথ্যা থাকলে সত্য লিখবে, ঠিক ভুল থাকলে ঠিক ভুল লিখবে, ট্রু ফলস থাকলে ট্রু ফলস লিখবে। সংজ্ঞাবহ নিউরন, যে নিউরন শরীরের বাইরের কোনো প্রান্ত থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নার্ভীয় বিভব বয়ে নিয়ে আসে। সংজ্ঞাবহ নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে, এটা ঠিক। আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোজ শর্করা থাকে, মানে এইটা হচ্ছে ভুল। ধানের ফুল হলো পক্ষী পরাগী, পক্ষী পরাগী নয়, এটা হচ্ছে বায়ু পরাগী, তাহলে এটা ভুল হবে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, ঠিক কি তাই? 7 জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, তার মানে এটা ভুল। পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত, জলদাপাড়া
প্রথম থেকেই গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপর রয়েছে দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দ নির্বাচন করো। অক্সিন, এদিকে রয়েছে জীব বিবর্ধন, শ্বাসমূল, ডিপ্লয়েড, বেম, অসম্পূর্ণ প্রকটতা, অগ্রস্ত প্রকটতা। আচ্ছা, তাহলে অক্সিনের সঙ্গে অগ্রস্ত প্রকটতা যাচ্ছে। এফ, মানুষের দেহকোষ, ডিপ্লয়েড, অর্থাৎ এখানে সি যাচ্ছে। মাইক্রোটিউবুল, বেম, অর্থাৎ এখানে ডি যাচ্ছে। সন্ধ্যা মালতী, এটা বুঝতে পারছো অসম্পূর্ণ প্রকটতা হবে, ই যাচ্ছে। সুন্দরী গাছ, শ্বাসমূল, বি হবে। আর ডিডিটি জীব বিবর্ধন, এটা এ হবে। একেবারে পরিষ্কার নিশ্চয়ই ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটা তোমরা জানো, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? এটা তোমরা বহুবার পড়েছো, আজকেই আবার আলোচনা হয়েছিল, জলাশয়। ডারউইনের লেখা একটি বই, এটা তোমরা জানো, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বইয়ে ভালো করে মুখস্থ করবে, বইতে রয়েছে, প্রত্যেকটা বইতে রয়েছে, যতগুলো তোমাদের দশম শ্রেণীর বই রয়েছে প্রত্যেকটা পাঠ্য বইতে রয়েছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ভালো করে মুখস্থ করবে এবং স্পেলিং গুলো ভালো করে করবে। ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস গতকালই হয়েছিল, 3n, ট্রিপ্লয়েড, বিশদিশ শব্দ অক্সিন, থাইরক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন। অক্সিন উদ্ভিদ হরমোন, জিব্বারেলিন উদ্ভিদ হরমোন, সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন, থাইরক্সিনটা হচ্ছে বিশদিশ, এটা প্রাণী হরমোন। শঙ্কর মোটর গাছের জিনোটাইপ কি হবে? শঙ্কর মোটর গাছ, লম্বা কিন্তু শঙ্কর লম্বা। কাইনেটোকোর, এটা কি জিনিস না, ক্রোমোজোম যে থাকে তার মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার অংশ থাকে। এই সেন্ট্রোমিয়ার অংশে প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় একটা অংশ দেখা যায়। এই সেন্ট্রোমিয়ার অংশে সেটাকে বলা হয় কাইনেটোকোর। তার মানে আমরা তাহলে কি বলবো না, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় অংশকে বা গঠনকে বলা হয় কাইনেটোকোর। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? প্রত্যেকে জানো, এটা বীজে রূপান্তরিত হয়, এটা হবে বীজ। আর যদি এটা ডিম্বাশয় হতো তাহলে এটা হতো ফল, তাই না? তাহলে এই হলো আজকে আমাদের এই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 1001 এর একেবারে কমপ্লিট আলোচনা। আশা করি তোমাদের উপকারে আসবে, কারণ তোমরা এবিটিএ টেস্ট পেপার বেশিরভাগ ছেলে মেয়ে কিনেছো, যার জন্য বারংবার বলছিলে আমাকে। কোনো অসুবিধা নেই, আমরা পেছন থেকেই শুরু করি, 8-10টা করে ফেললেই দেখবে যে সমস্ত প্রশ্ন তারপরে কমন আসতে শুরু করে দিয়েছে, কোনো প্রশ্ন বাকি থাকবে না। আর তারই মাঝখানে আমি 2 মার্ক 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করে যাবো। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।